শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকের আমি যে ব্লগটা করছি এটা হলো শুক্রবার দিনের সকাল সকাল। আমি দেখো তোমাদেরকে ফুল দিয়ে সকালটা শুরু করলাম। তারপর চলে গেছিলাম রান্নাঘরে। আজকে চা খাবো না, অতিরিক্ত গরম, এই কারণে আমি একটু শরবত বানিয়ে নিচ্ছিলাম। গরমের মধ্যে আমার মনে হয় শরবত খাওয়াটাই ঠিক আছে, তাই চা খেলাম না, শরবত বানিয়ে অল্প খেয়ে। তারপর একেবারে আমি চলে গেলাম তোমাদেরকে একদম রান্না করে দেখাচ্ছি। ঘর টর সব কিছু আমার কিন্তু ততক্ষণে মোছা টোছা পরিষ্কার হয়ে গেছে। আর সব কিছু যদি তো দেখাই তাহলে অনেক বড় ভিডিও হবে, এই কারণে আমি ঘর পরিষ্কার করা এগুলো তো আমার আগেই হয়ে গেছে। তারপর আমি তারপর বন্ধুরা আজকে আমি আমার চুলের মধ্যে এমন অবস্থা, কি বলবো, আমি চুলের এত পরিমাণে জ্বর ছাড়তে পারছিলাম না। তারপর চলে গেলাম আমাদের বাড়িতে। তো সব কিছু বললাম যে ঝড়ে ভেঙে গেছে, তোমরা দেখো কি অবস্থা হয়েছে। এখন কি করবে, এই যে কাকরোল গাছটা এটাও মাটিতে পড়ে গেছে, উপরে সব কিছু ভেঙে যে ডালটা উপরে দেওয়া ছিল বাঁশের, ওটা পড়ে গিয়ে নিচে পড়ে গেছে। এখন ওখান থেকে আমি কাকরোল বেছে বেছে তুলছি। গাছটা বেঁচে থাকবে, কিন্তু গাছটা মাটিতে পড়ে গেছে, ওটা আবার সোজা করে উপরে তুলে দিতে হবে। তারপর কয়েকটা কাকরোল আমি দেখছিলাম, পাতার ভিতরে অনেক কাকরোল আছে। তার মধ্যে থেকে আমি 2-3-4টা ভাতে আমি এটা এমনিতেও বড়া খাওয়া যায়, কিন্তু আজকে আমি কি করব, ভাতের সাথে একবার সেদ্ধ করতে দিয়ে দেবো। কাকরোল সেদ্ধ খারাপ লাগে না, এটা খাওয়া উপকার, এই কারণে আমি ভাতের সাথে দেব, আমার বাবু খাবে। আর সবজি রান্না হতে একটু দেরি হবে, তো তরকারি রান্না করতে, তাই তাড়াতাড়ি করে আমি আলু সেদ্ধর সাথে আর কাকরোল সেদ্ধ সাথে দিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম, ঝড়ে যে আমাদের গাছপালাগুলো সব পড়ে গেছে, ওই গাছ কাটার জন্য অনেক সারাদিন অনেক মানুষ আসছে, ওগুলো গাছ কাটার লোক আর কি, ওরা মেশিন এনে গাছগুলো কেটে দেবে, ওই জন্য আসছিলো। তারপর ওখানে তোমাদের সাথে দেখালাম যে দেখো এখন অবধি আমাদের গ্রামের অবস্থা পুরোপুরি ঠিক হয়নি। চারিদিকে এরকম অনেকের বাড়িতে রাস্তায় গাছ পড়ে আছে, রোজ দিন গাছ কাটার মানুষ আসছে। এই যে দেখছো এই সুপারি গাছটা আমাদের ঘরের চালের উপরে পড়ছিল, এটা কেটে দিয়েছে। আর 2-3টা গাছ কাটতে 1000 টাকা, আমার অনেক টাকা নিচ্ছে। একজনের বাড়িতে 4টা না 5টা গাছ কাটছে, নিয়েছে টোটাল 3000 টাকা। ওদের এখন দাম বেড়ে গেছে, বুঝছো না, আর ওগুলো তো পরিষ্কার করতেই হবে। তারপরে আমি আজকে সয়াবিন রান্না করব, তাই সয়াবিনটা প্রথমে ভিজতে দিয়ে দিলাম। চলো তোমরা ততক্ষণে দেখতে থাকো বাকি ব্লগটি। বন্ধুরা, মানুষের জীবনটা না একই রকমভাবে অতিবাহিত হয় না, নদীর স্রোতের মতো, কখনো জোয়ার কখনো ভাটা, তেমনই মানুষের জীবন। কখনো ধরো একদিন ভালো যায়, কোনো দিন খারাপ যায়, তাই না? এই নিয়েই তো আমাদের চলতে হয়। গত রবিবার আমাদের এমন আমার পরিস্থিতি, কি বলবো, বাড়িতে একটা কিচ্ছু ছিল না যে ভাত খাওয়ার মতো। তারপর তো 12টা-1টার দিকে আমার দেওয়ার বাজার থেকে সব কিছু নিয়ে আসলো, কিন্তু 12টা-1টার দিকে, বুঝতে পারছো কী অবস্থা। সেদিন আমি সকালবেলা, বিশ্বাস করবে না, তোমাদের কাছে সেই ছবিটা বা ভিডিওটা আমি তুলে দেখাইনি। প্রথমে ভেবেছিলাম হয়তো দেখাবো, তারপর ভাবলাম থাক। তারপর গত রবিবার দিনের কথা বলছি, বাড়িতে কিচ্ছু ছিল না খাওয়ার জন্য, এরকম একটা পরিস্থিতি, যে কোনো সবজির ব্যাপার বলে যে কোনো খাওয়া দাওয়া। তারপর হঠাৎ করে না, সত্যি কি হয়েছে জানো, এই কথাটা তোমাদেরকে না বললে হবে না, তাই বলছি। আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের লটারির কাউন্টার আর কি, সেল করে। হঠাৎ করে না একজনের 1 কোটি টাকা পড়ছে। তারপরে 1 কোটি টাকা পড়ছে, আমার শ্বশুরমশাই তো ভাউচার পাবে, কমিশন। তারপর 5 লাখ টাকা
পেয়েছে সেই দিনে, যেদিনের পরিস্থিতির কথা বললাম। গ্রামের সকলেই জানে। আর আমি বলতে চাইনি, কিন্তু ভাবলাম বলেই দিই, আমার বাড়িতে তো আর কেউ এসে টাকা নিয়ে যাবে না, না, তাই বলেই দিলাম। আর যে লোকটা পেয়েছে সে হয়তো আরও কিছু টাকা দেবে। তাই বলছি, সবসময় না ভগবানের উপর বিশ্বাস রাখুন। হয়তো পরিস্থিতি যেমন হোক, ভগবানের উপর বিশ্বাস রাখুন, কারণ শ্রীকৃষ্ণ আমাদের সাথে সবসময় থাকে। তারপর বন্ধুরা, এটা আমরা বাজারে গিয়েছিলাম আমার ননদের জন্য। আমার ননদ, আমি আর আমার কাকি শাশুড়ি আমরা একসাথে গিয়েছিলাম বাজারে। ও একটা কুর্তি নেবে, ওর পছন্দ হচ্ছিল না। তারপর 2-3টে দোকান ঘুরে এই দোকানে ওই কুর্তিটা পেলাম। ওর মোবাইলে ও ছবিটা তুলে রাখছিল, সব দোকানেই দেখিয়েছে যে এটা আছে কিনা। এখন ফাইনালি এই দোকানে গিয়ে এই কুর্তিটা পাওয়া গেছে। আর কালারটা ওর পছন্দ হয়েছে, ও লাল কালারই চাইছিল, তো লাল কালারটাই পেয়েছে। তারপর চলে গেলাম সবজি বাজারে। আমার কাকিমা কিছু সবজি কিনলো, আর আমি আমার ছেলের জন্য পরে বাড়িতে চাউমিন নিয়ে আসছিলাম। আর ও যেহেতু আমাদের সাথে গরমের মধ্যে যায়নি, তাই ওর জন্য বাড়িতে চাউমিন আর আনছিলাম সিঙ্গারা। আর রান্না করার জন্য আনছিলাম রাত্রের মাছের ডিম নিয়ে আসছিলাম। রাত্রের দিকে অল্প করে আনছিলাম রান্না করার জন্য। কী করবো, পরের দিন তো শনিবার খাওয়া যাবে না, মানে শুক্রবারের দিনে আমি এই ব্লগটা বলছি। আর তারপর শনিবার পড়ে যাবে, তাই রাত্রে রান্না করে নিলাম। বন্ধুরা, আর ব্লগটি আমি বড় করলাম না, এখানে আজকের আমি শেষ করে দিলাম ভিডিওটি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে।